সকলে মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা এখানে আছেন সবাই এতটুক জানেন যে মাওলা আলীর জন্ম কোথায় হয়েছিল। মাওলা আলীর জন্ম কোথায় হয়েছিল ভাই? খানায় কাবার মধ্যে। কিয়ামত পর্যন্ত আর কারো জন্ম খানায় কাবার মধ্যে হবে, এটা একমাত্র মাওলা আলীর জন্যই খাস। কিছু কিছু বিষয় আছে আহলে বাইতের জন্য খাস, যেমন খানায় কাবার মধ্যে মাওলা আলীর জন্ম হয়েছে, দ্বিতীয় কোনো ব্যক্তির জন্ম আর খানায় কাবার মধ্যে হবে না। তো আমি সেই মাওলাই কায়নাত শেরে খোদা, শুধু ওনার জন্ম খানায় কাবাতে হয়েছে এই পর্যন্তই না, খানায় কাবার মধ্যে অনেক মূর্তি ছিল, সেই মূর্তিগুলো আমার নবীর সাথে যিনি ভেঙেছেন তিনি হচ্ছে মাওলা আলী। মক্কায় জাহিলি যুগে কাফেরদের মূর্তি ভাঙা তো দূরের কথা, মূর্তি সম্পর্কে কারোর নেগেটিভ ধারণা করারও সাহস ছিল না। কিন্তু শেরে খোদা মাওলা আলী হায়দারে কাররার, উনি আমার নবী মদিনাওয়ালার সাথে যে কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি ভেঙে তছনছ করে দিয়েছিল। আল্লাহু আকবার। খাসায়েস আলীর মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এই হাদিসের রাবি খোদ মাওলা আলী শেরে খোদা। তিনি বর্ণনা করতেছেন যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফের মধ্যে গেলাম। তখন কাবা শরীফের মধ্যে যে দেখলাম যে কাবার মধ্যে অনেকগুলো মূর্তি রয়েছে, কিন্তু রসুল এবং মাওলা আলী জানতেন যে পরবর্তীতে এই কাবাই হবে আমাদের কিবলা। আল্লাহু আকবার। তার আগে কিন্তু ওনারা যখন কাবার মধ্যে গিয়েছেন তখন কিন্তু নামাজ ফরজ হয়নি, কেবলমাত্র কয়েকজন ইসলামের মধ্যে দাখিল হয়েছে সেই সময়ের কথা। কিন্তু আমার নবী এবং আলী দুইজনেই জানতেন যে এই কেবলা, এই কাবা একদিন কেবলা হবে। সুবহানাল্লাহ। তো আমার নবী এবং মাওলা আলী কাবা শরীফে গেলেন। আমার নবী আলীকে বললেন, আলী তুমি একটু বসো। আলী বসলেন। মদিনাওয়ালা, ইলমের শহর, দুজাহানের সম্রাট, নবুয়তের বাদশাহ, নবুয়তের সূর্য বেলায়েতের কাঁধের উপরে উঠলেন। আল্লাহু আকবার। আমার নবী আলীকে বসতে বললেন। আলী যখন বসলো, আমার নবী আলীর কাঁধ মোবারকের উপরে উঠে আমার নবী কি করলেন? আলীকে বললেন, আলী দাঁড়াও। কিতাবের মধ্যে এসেছে নবুয়তের সূর্যকে মাওলা আলী তার কাঁধের উপরে নিয়ে যখন দাঁড়ালেন, আমার নবী কিছু মূর্তি ভাঙা শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে আমার নবী দেখলেন যে আমার আলীর বড় কষ্ট হচ্ছে, আলী দুর্বলতা অনুভব করতে পারতেছে। কিন্তু আলীর কষ্ট হলেও, আলীর দুর্বলতা অনুভব করতেও মাওলা আলী আমার নবীর কাছে বলতেছেন না যে ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট হচ্ছে। কেন? মাওলা আলী জানেন যে এই নবুয়তের সূর্যকে আবার দ্বিতীয়বার কাঁধে নেওয়ার সুযোগ আর নাও হতে পারে। মাওলা আলী কষ্টই করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বললেন, আলী তুমি বসো। আলী বসলেন। কিতাবের মধ্যে এসেছে আলী বসার পরে আমার নবী তখন যে এলানটা দিলেন, নবমণ্ডল এবং ভুবমণ্ডল দ্বিতীয়তে এই কাহিনী আর কখনো দেখবে না। আমার নবী তখন বসে পড়লেন। আমার নবী বসে হায়দারে কাররার মাওলা আলীকে বললেন, আলী এখন তুমি আমার কাঁধের উপরে ওঠো। বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররারকে যখন আদেশ করলেন, আলী তুমি আমার কাঁধের উপরে ওঠো। আরে যে নবী পাকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন, যেই নবী পাকের চুল মুবারক সাহাবায়ে কেরাম তাবারক হিসাবে ব্যবহার করতেন, যেই নবী পাকের ওজুর পানি
সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য কারাকারি করতেন। যেই নবীর খেদমত করার জন্য সাহাবায়ে কেরাম পাগল থাকতেন, আর সেই নবী বলতেছে আলী এখন তুমি নবুয়তের সূর্যের কাঁধের উপরে ওঠো। এই কথা বললে আলী আমার নবীর কাঁধের উপরে উঠলে আমার নবী আলীকে নিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আজীব দৃশ্য, নবুয়তের যিনি সূর্য, নবুয়তের কাঁধের উপরে বেলায়েতের মাওলা আলী শেরে খোদা নবুয়তের সূর্য আমার নবীর কাঁধের উপরে উঠে দাঁড়িয়ে গেলেন। আলী বর্ণনা করতেছেন যে আমি যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারকের মধ্যে যখন উঠলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আল্লাহ রাসূলের কাঁধ থেকে আমি আকাশকে ছুঁয়ে ফেলতে পারবো। কোথায় আকাশ আর কোথায় কাবা? কিন্তু মাওলা আলী বললেন আমি যখন আমার নবীর কাঁধ মুবারকের উপরে উঠলাম, আমি যখন আমার নবীর কাঁধে উঠলাম, আমার নবীর কাঁধে উঠার পরে আমি অনুভব করতে পারলাম যে আমার মনে হচ্ছিল যে আমি এখন আকাশটাকে ধরতে পারবো। আল্লাহু আকবার। আজীব বিষয় দেখেন যে আমার নবীর খেদমত করার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল, আর সেই নবী তার কাঁধ মুবারকের মধ্যে একমাত্র মাওলা আলীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এই সমস্ত বিষয় শুধু আহলে বাইতের জন্য খাস। আপনারা জানেন আমার নবী যখন নামাজ পড়তেন, আমার নবী যখন সেজদায় যেতেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম আমার নবীর নামাজের সেজদায় গেলে পিঠের উপরে চড়ে বসতেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেন হাবিব আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করবেন না, আপনি যদি ওঠেন তো হুসাইন কষ্ট পেয়ে যাবে। যেই নবীর কাঁধে একমাত্র আলী উঠেছেন, যেই নবীর পিঠে একমাত্র হাসান এবং হুসাইন উঠেছেন, যেই নবী সাইয়্যেদা ফাতেমা সালামুল্লাহ আলাইহার সম্মানে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন, আর আমার নবী সাইয়্যেদা ফাতেমা সালামুল্লাহ আলাইহার সম্মানে দাঁড়িয়ে যেতেন। এই সমস্ত বিষয় একমাত্র আহলে বাইতের জন্য খাস, আর কারো জন্যই না। তখন আলী বললেন যে আমি যখন উপরের দিক তাকালাম একটা পিতলের মূর্তি দেখলাম, আমি একবার ডাইনে একবার বামে একবার পিছনে একবার সামনে আমি এইভাবে নাড়াতে লাগলাম। নাড়াতে নাড়াতে পিতলের মূর্তিটা আমি যখন ছিঁড়ে ফেললাম, আমার নবী বলল আলী তুমি এটাকে এখন ছিঁড়ে জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও। আলী সেই মূর্তিকে ওখান থেকে ছিঁড়ে টান দিয়ে নেমে এরকম জমিনের মধ্যে পার মেরে দিল। কিতাবের মধ্যে এসেছে যেমন কাঁচের গ্লাস পাকার মধ্যে পড়লে যেভাবে ভেঙে তছনছ হয়ে যায়, ঠিক পিতলের মূর্তি মাওলা আলীর পাওয়ারে এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। তো মাওলা আলীর জন্ম শুধু খানায় কাবায় হয় নাই, মাওলা আলী সর্বপ্রথম খানায় কাবার মূর্তিগুলো আমার রাসূলের সাথে ভেঙেছেন। আল্লাহু আকবার। বড় আজীব বিষয় হচ্ছে জাহিলি যুগে, এটাও খাসাইস আলীর মধ্যে এসেছে, হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বড় চমৎকার একখানা হাদিস, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যে জাহিলি যুগে হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি মক্কা মুকাররমায় আসলাম, এসে হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমার রাসূলের চাচা ছিলেন। তো হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন যে আমি মক্কা জাহিলি যুগে আসলাম। কোন যুগে? যখন পুরো মক্কাবাসী কাফের ছিল, কেউই মুসলমান ছিল না। আমি ওই যুগে আসলাম, এসে হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব তার সাথে আমি দেখা করলাম। সাহাবী রাসূল বলতেছে তখন তিনিও মুসলমান হননি, তিনিও অমুসলিম ছিলেন। তো তিনি বলতেছেন, আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি আল্লাহ রাসূলের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি এবং আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমরা দুইজন কাবার কাছে গেলাম। তিনি বর্ণনা করতেছে কাবার কাছে যাওয়ার পরে আমি কাবার দিকে লক্ষ্য করে দেখলাম কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের সামনে একজন যুবক হেঁটে হেঁটে কাবা শরীফের সামনে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করতেছেন যে আমি খেয়াল করে দেখলাম একটু পরে একজন ভালুক আসলেন, ভালুক এসে যুবকের ডান পাশে দাঁড়ালেন।
আগে তিনি বর্ণনা করতেছেন যে একজন যুবক আসলেন, কাবার সামনে গেলেন, কাবাকে সামনে নিয়ে দাঁড়ালেন। একটু পর একজন ভালুক আসলেন, ভালুক এসে কাবার পাশে ওই যুবক যে জায়গা দাঁড়িয়েছিল, যুবকের ডান পাশে ওই ভালুক দাঁড়ালেন। হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমি একটু পরে দেখলাম যে একজন মহিলা এসে ওই যুবক এবং ভালুক দুইজনের পিছনে সোজাসুজি একজন মহিলা এসে দাঁড়িয়ে গেলেন। আমি একটু পরে খেয়াল করে দেখলাম ওই সাহাবী রাসূল বর্ণনা করতেছেন, তখন তিনি মুসলমান ছিলেন না। তিনি বর্ণনা করতেছেন যে আমি একটু পরে লক্ষ্য করে দেখলাম যে ওই যুবক আকাশের দিকে তাকিয়ে এরকম হাত বাঁধতেছে, হাত বাঁধার পরে রুকু করতেছে, রুকু করার পরে সেজদা করতেছে। তো তিনি বর্ণনা করতেছেন আমি তাকিয়ে দেখলাম ওই যুবকও রুকু করতেছে, তার সাথে ওই ভালুক এবং মহিলাও রুকু করতেছে। যুবকও সেজদা করতেছে, তার সাথে ভালুক এবং মহিলা সেজদা করতেছে। তিনি বর্ণনা করতেছেন যে আমি এটা বড় আজব বিষয় দেখলাম। যেমন আমরা এখন নামাজ পড়ি, ঠিক ওই রকম একজন যুবক, একজন ভালুক, একজন মহিলা কাবার সামনে নিয়ে নামাজ আদায় করতেছিল। তো জাহিলি যুগে তখন নামাজ ফরজ হয় নাই, মানুষ মুসলমান হয় নাই, আল্লাহ কি জিনিস মানুষ চিনতই না। তো তখন হঠাৎ করে কাবার সামনে নামাজ পড়া অবস্থায় দেখে ওই ব্যক্তি অবাক হয়ে আমার নবীর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বললেন, যেটা তো বড় আজীব ব্যাপার। সারা মক্কা কখনো নামাজের দৃশ্য কখনো দেখে নাই, হঠাৎ করে এক ব্যক্তি দেখতেছে, যেটা তো বড় আজীব ব্যাপার। তখন আমার নবী বলতেছেন, আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তুমি কোনটাকে আজীব ব্যাপার বলতেছো? তুমি কি ওই যুবককে চেনো? তখন ওই সাহাবী বলতেছে যে না, আফিফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে আমি তো যুবককে চিনি না। তখন আমার নবীর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলতেছে, তুমি যে যুবককে দেখতেছো ওই যুবক হচ্ছে আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যে কাবার সামনে যে যুবককে দাঁড়িয়ে রুকু সেজদা করা দেখতেছো, ওই যুবক হচ্ছে আমারই ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যে ডান পাশে যে বালককে দেখেছো, ওই বালককে কি তুমি চিনো? তিনি বর্ণনা করতেছেন না। তখন আমার নবীর চাচা পরিচয় করে দিচ্ছেন যে তুমি যে বালককে দেখেছো, ওই বালক আর কেউ নাই, ওই বালক হচ্ছে আমার আরেক ভাই আবু তালিবের বেটা মওলা আলী। সুবহানাল্লাহ। আর তুমি যে পিছনে দেখতেছো, তিনি হচ্ছে আমার ভাইয়ের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। তো বড় আজীব বিষয় হচ্ছে, যখন তিনি এই কথা বর্ণনা করলেন, তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব বর্ণনা করতেছেন যে এই আমার ভাইয়ের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে একটা ধর্ম নিয়ে এসেছেন, আল্লাহর তরফ থেকে একটা দ্বীন নিয়ে এসেছেন, আল্লাহর তরফ থেকে একটা ইসলাম নিয়ে এসেছেন। তো এখনো এই দ্বীনের মধ্যে এই তিনজন ছাড়া এখনো কেউ দাখিল হয়। নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পৃথিবীতে আসেই নাই। হার মক্কাবাসী কাফের। যখন মক্কার মানুষ মুসলমান, ইসলাম ধর্ম কি বুঝতোই না, আল্লাহ কি জিনিস চিনতই না, কালেমা কি জিনিস জানতই না, নামাজ কি জিনিস মানুষ কখনো দেখেই নাই। যখন পুরো মক্কাবাসী কাফের, নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হওয়ার আগেও যিনি নামাজ আদায় করেছেন তিনিই হচ্ছে মওলা আলী। আমার নবীর সাথে নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ সবাই ফরজ হয়েছে মিরাজ রাত্রে। মিরাজ শরীফ থেকে আমার আল্লাহ পাক আমার হাবিবকে নামাজ গিফট করেছেন, উপহার দিয়েছেন। তো যে হাদিসটা বলতেছি, এই হাদিসটা জাহিলিয়াতের যুগে, যখন মক্কার সবাই কাফের, মক্কার কোনো মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলাম কি তিনি জানতই না, তখন আমার নবী, মওলা আলী এবং খাদিজাতুল কুবরা এই তিনজন সর্বপ্রথম আল্লাহ দরবারে নামাজ আদায় করেছেন। নামাজ ফরজ হওয়ার পূর্বে যিনি নামাজ আদায় করেন তিনিই হচ্ছেন মওলা, তিনি হচ্ছেন মওলা আলী। যিনি নামাজ ফরজ হয়নি, হার সাহাবায়ে কেরাম যখন নামাজের খবর জানতই না, তখন আমার নবীর পিছনে যিনি নামাজ আদায় করেছেন তিনিই হচ্ছেন মওলা আলী।
তো আমরা তিনটা জিনিস এখনই বুঝতে পারলাম। খানায় কাবায় জন্ম হয়েছে মাওলা আলী। খানায় কাবার মূর্তি যিনি রসুলের সাথে ভেঙেছেন তিনি মাওলা আলী। এবং খানায় কাবার সামনে করে নিয়ে নামাজ যখন ফরজ হয়নি তখনও যিনি নবী পাকের সাথে নামাজ আদায় করেছেন তিনি মাওলা আলী শেরে খোদা। মাওলা আলীর সাথে আর কারো তুলনা হয়? নামাজ ফরজ হওয়ার পূর্বে নামাজ আদায় করেছেন। শুধু কি তাই, এই হাদিস ও খাসাইসে আলীর মধ্যে এসেছে, ইমাম নাসাই বর্ণনা করেছেন যে এক ব্যক্তি মাওলা আলী শেরে খুদার কাছে সে আরজি করলেন, হে আমিরুল মুমিনিন। এক ব্যক্তি এসে বললেন যে হে আমিরুল মুমিনিন, যে আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার চাচাতো ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হওয়ার কথা ছিল, কিন্তু হযরত আব্বাস উত্তরসূরি না হয়ে আপনি কেমনে করে মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি হলেন? সুবহানাল্লাহ। এক ব্যক্তির মধ্যে প্রশ্ন জেগে গেছে, আলী আপনি কেমনে করে রসুলের পরে এই দায়িত্ব পেলেন? তখন মাওলা আলী বর্ণনা করতেছেন যে একদিন বনু মুত্তালিব গোত্রে, আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, তা আমার নবী একদিন বনু মুত্তালিব গোত্রের সমস্ত লোককে নিয়ে, আমার নবীর দাদা এবং দাদার সন্তান এবং নাতিদেরকে নিয়ে আমার নবী একটা মাহফিলের আয়োজন করলেন। কিতাবের মধ্যে এসেছে একটা মজলিসের ব্যবস্থা করলেন। মজলিসের ব্যবস্থা করার পরে আমার নবী সবাইকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ালেন। কিতাবের মধ্যে এসেছে তৃপ্তি সহকারে সবাইকে খাবার খাওয়ালেন। সবাই পেট ভরে খাবার খেলো, কিন্তু যেই পাত্র থেকে, যে বাসন থেকে আমার নবী সবাইকে নিয়ে খাবার খাওয়ালেন, কিতাবের মধ্যে এসেছে যে ওই বাসন দেখে মনে হচ্ছিল যে বাসন এখনো কেউ ছুঁয়েই দেখে নাই। আল্লাহু আকবার। সবাইকে খাবার খাওয়াইছেন বাসন থেকে নিয়ে, পাত্র থেকে নিয়ে, কিন্তু বাসন দেখে মনে হচ্ছে যে এখনো কেউ ছুঁয়ে দেখে নাই। কিতাবের মধ্যে এসেছে আমার নবী সবাইকে তৃপ্তি সহকারে পানি পান করালেন, কিন্তু পানির পাত্র দেখে মনে হচ্ছে যে এখনো পানি কেউ ছুঁয়েই দেখে নাই। আল্লাহু আকবার। আমার নবী বনু মুত্তালিব গোত্রের মধ্যে এই মুজিজাটা দেখালেন। এই মুজিজাটা দেখানোর পরে আমার নবী বনু মুত্তালিবের এই গোত্রের মধ্যে যারা ছিল, আমার নবীর দাদা, আমার নবীর চাচা এবং আমার নবীর কিছু চাচাতো ভাই ওই মজলিসের মধ্যে ছিল। আমার নবী তখন এলান করলেন, ঘোষণা করলেন, কিতাবের মধ্যে এসেছে যে নিশ্চয় আপনাদের কাছে আমি এক বিশেষভাবে আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। আমি যে আপনাদের কাছে যে মুজিজাটা দেখিয়েছি এটা আপনারা দেখেছেন, তো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কে আছি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে তখন আমার নবী বললেন যে, হাদিসের মধ্যে এসেছে তখন আমার নবী মজলিসের মধ্যে দাঁড়িয়ে বললেন যে তোমাদের মধ্যে সবার আগে কে আসো আমার হাতে বাইয়াত হবে। বনু মুত্তালিব গোত্রের সবার সামনে আমার নবী সবাইকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ালেন, সবাইকে তৃপ্তি সহকারে পানি পান করালেন। আমার নবী তারপরে বনু মুত্তালিব গোত্রের মধ্যে দাঁড়িয়ে আমার নবী সবার কাছ থেকে আমার নবী অঙ্গীকার করাচ্ছেন তোমাদের মধ্যে কে আছে সর্বপ্রথম আমার হাতে বাইয়াত গ্রহণ করবে। তোমাদের মধ্যে কে আছে, কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম আমার ভাই হবে। তোমাদের মধ্যে কে আছে সর্বপ্রথম আমার উত্তরসূরি হবে। তোমাদের মধ্যে কে আছে সর্বপ্রথম আমার সাথী হবে। তোমাদের মধ্যে কে আছে সর্বপ্রথম আমাকে সাহায্য করবে। মাওলা আলী বর্ণনা করতেছেন যে আমার নবী যখন এলান দিলেন, বনু মুত্তালিব গোত্রের কেউই আমার নবীর সামনে দাঁড়ালেন না। মাওলা আলী বর্ণনা করতেছেন যখন আমার নবী এই কথা বললেন, আমি দেখলাম বনু মুত্তালিব গোত্রের কেউ দাঁড়াচ্ছে না। আমি আলীর সঙ্গে সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী সর্বপ্রথম আপনার হাতে বাইয়াত হব। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার সাথী হব। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার উত্তরসূরি হব। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনারই মাওলা হব।
তো যখন মাওলা আলী দাঁড়ালেন, তখন আমার নবী বলতেছে, আলী তুমি বসো, তুমি ছোট আছো, কিন্তু আমার নবী চাচ্ছেন আলী ছাড়া দেখি আর কেউ দাঁড়ায় কিনা। কিতাবের মধ্যে এসেছে আলীকে বসালেন আমার নবী। আবার আমার নবী একই এলান দিলেন, কে আমার হাতে সর্বপ্রথম বাইয়াত হবে, কে আমার উত্তরসূরি হবে, কে আমার ভাই হবে, কে আমার সাহায্যকারী হবে। কিতাবের মধ্যে এসেছে আমার নবী তিনবার একই এলান দিলেন। তিনবার একই এলান দেওয়ার পরে তিনবারও কেউ দাঁড়ালেন না। তৃতীয়বারও যিনি দাঁড়িয়েলেন তিনি হচ্ছে মাওলা আলী। আমার নবী যখন তিনবারের বার যখন মাওলা আলী দাঁড়ালেন, তখন আমার নবী কিতাবের মধ্যে এসেছে তৃতীয়বার যখন মাওলা আলী দাঁড়ালেন, বনু মুত্তালিব গোত্রে আমার নবী মাওলা আলীর হাত এইরকম উঁচু করে, বনু মুত্তালিব গোত্রের মধ্যে আমার নবী যখন আলীর বয়স 6 থেকে 7 বছর বয়স, যখন হার মক্কাবাসী কাফের ছিল, বনু মুত্তালিবরা কাফের ছিল, তখন আমার নবী সবার মধ্যে মাওলা আলীর হাত উঁচু করে আমার নবী বনু মুত্তালিব গোত্রের মধ্যে বলল যে আলী আজকে থেকে আপনি হচ্ছেন আমার সাথী, আলী আজকে থেকে আপনি আমার উত্তরসূরি, আলী আজকে থেকে আপনি আমার প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। আলী আজকে থেকে আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহু আকবার। যখন মাওলা আলীর বয়স কত, 6 থেকে 7 বছর, তখন বনু মুত্তালিবের গোত্রের লোকের সামনে আমার নবী কি করলেন, আলীর হাত উঁচু করে বললেন, আজকে থেকে আলী হচ্ছে আমার উত্তরসূরি, আজকে থেকে আলী হচ্ছে আমার আখি ভাই, আজকে থেকে আলী হচ্ছে আমার সাহায্যকারী। এবং সর্বপ্রথম আমার নবীর এলানে, যিনি আমার নবীর হাতে বাইয়াত হয়েছিলেন, আমার নবীর এলানে, আমার নবীর ডাকে যিনি সাড়া দিয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মাওলা আলী। আল্লাহু আকবার। হুজুর পাক কেবলা ও কাবা, সত্যজনসিন হুজুর পাক কেবলা ও কাবা, হুসাইন প্রেমিক যুব সংঘ, হুসাইন প্রেমিক যুব সংঘ, নারায়ে তাকবীর। দেখেন, যখন মাওলা আলীর বয়স 6 থেকে 7 বছর ছিল, তখন আমার নবী বনু মুত্তালিব গোত্রের মধ্যে মাওলা আলীর হাত ধরে বনু মুত্তালিবের মধ্যে পরিচয় করিয়ে দিলেন। শুধু সেই পর্যন্ত আমার নবী খামোশ থাকেন নাই। আমার নবী আবার বিদায়ের সময়, যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিবে, তার পূর্বে আমার নবী জীবনের শেষ হজ করে, বিদায় হজ করে গদিরে খুম নামক জায়গায় এসে আমার নবী আবার 100 লক্ষ মানুষকে, 100 লক্ষ সাহাবীদেরকে একত্রিত করে, আমার নবী আলীর বয়স যখন 7 বছর ছিল, তখন তো শুধু বনু মুত্তালিব গোত্রের মধ্যে এলান করেছিল। আমার নবী এই এলান আবার গদিরে খুমে আমার নবীর শেষ ভাষণে আমার নবী আবার স্টেজ করলেন। স্টেজ করে আলীর হাত উঁচু করে 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী আলীর হাত উঁচু করে বলেছিল, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা। আল্লাহু আকবার। আবার আমার নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বিদায়ের সময় হার সাহাবীদেরকে জানিয়ে গেলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক, আমি যার নেতা, আলী তার নেতা, আমি যার সরদার, আলী তার সরদার, আমি যার মানিক, আলীও তার মানিক। সুবহানাল্লাহ। আমার নবী ছোটবেলা তো বনু মুত্তালিবের গোত্রের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে আমার নবী আবার বিদায় হজে গদিরে খুমের দিনে আমার নবী হার সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী আলীর হাত উঁচু করে দিয়ে আলীকে পরিচয় করে দিলেন যে আমি যার মনিব হব, আলীও তার মনিব হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর কাছে এসে হাত ধরে বললেন, অভিনন্দন হে আলী, হানিয়ানিয়া ইবনে আবি তালিব, আপনি সব সময়ের জন্য, কথাটা মনে করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে হে আলী, অভিনন্দন, আজকে থেকে আপনি সব সময়ের জন্য প্রত্যেক মুমিন এবং মুমিনাত, প্রত্যেক পুরুষ এবং মহিলাদের আজকে থেকে আপনি মাওলা ঘোষিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই ঘোষণা শোনার পরে আমার নবী যখন বললেন আমি যার মাওলা, আলী তার মাওলা, এই সংবাদ শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীকে বললেন, অভিনন্দন, অভিনন্দন হে আবু তালিব, আজকে থেকে আপনি প্রত্যেক মুমিন এবং মুমিনাত, পুরুষ এবং নারী, প্রত্যেক মুমিনের মাওলা ঘোষিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে অভিনন্দন হে আবু তালিবের বেটা মাওলা আলী, কিতাবের মধ্যে এসেছে বাকবাক ইয়া ইবনে আবি তালিব, আপনি আজকে থেকে শুধু মুমিন এবং মুমিনাতের মাওলা নয়, আজকে থেকে আমি ওমরের মাওলা হয়ে গেলেন। আজকে থেকে আপনি সকল মুসলমানদের মাওলা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, কিতাবের মধ্যে এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাওলা আলীকে বিচারক হিসাবে একটা জায়গায় পাঠাচ্ছিলেন। কিতাবের মধ্যে এসেছে যে জায়গায় পাঠাচ্ছিলেন ওই জায়গার এক ব্যক্তি মাওলা আলীর প্রতি একটু বিদ্বেষ পোষণ করলেন। যে কি বিদ্বেষ পোষণ করলেন, যে এই ব্যক্তি আমাদের বিচার করবে, এরকম একটা কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে যে ওই ব্যক্তির এরকম কলার ধরে উঁচু করে বললেন, তুমি কার সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলতেছো? তুমি কি জানো ইনি কে? ইনি হচ্ছে আমি ওমরের মাওলা এবং কুল কায়নাতের মুসলমানদের মাওলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন যে তুমি কি জানো, তুমি ধ্বংস হও, তুমি কার সম্পর্কে কথা বলতেছো? তুমি কি জানো আমি ওমরের মাওলা এবং হার মুসলমানদের মাওলা? শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি মাওলা আলীর প্রতি এত সদ আচরণ, এত মায়া, এত মহব্বত দেখান কেন? এক ব্যক্তি এসে বলতেছে যে আপনি মাওলা আলীকে এত আদব করেন কেন? মাওলা আলীকে এত সম্মান করেন কেন? মাওলা আলীকে এত ইজ্জত করেন কেন? এর কারণ কি, এর রহস্য কি? তখন এই কথার উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী গাদিরে খুমের দিনে হার সাহাবীদের সামনে আমার নবী প্রত্যেক মুসলমানের মাওলা হিসাবে মাওলা আলীকে ঘোষণা করেছেন। এই জন্য আমি ওমরের মাওলা হচ্ছে হযরত মাওলা আলী। মাওলা আলীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের মধ্যে এসেছে, যখন আমার নবী মান কুনতু মাওলা ফাহাজ আলিউল মাওলা এই হাদিস, এই ইলহাম ঘোষণা করলেন, তখন হযরত আবু বকর এবং হযরত ওমর দুইজনে এসে মাওলা আলীকে স্বাগতম জানিয়েছিলেন। আল্লাহু আকবার। এবং বলেছিলেন আজকে থেকে আপনি পুরো কুল কায়নাতের মাওলা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু আমার নবীর সময় মাওলা আলী মাওলা ছিলেন না, আমার নবী বিদায়ের পরেও সাহাবায়ে কিরামদের মাঝে আলী ছিলেন মাওলা। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ খানা আমি আপনাদের মাঝে বর্ণনা করি। মুসনাদে আহমদের মধ্যে এসেছে যে কি একটি দল রাহবাত নামক স্থানে হযরত মাওলা আলী শেরে খোদার কাছে আসলেন। এসে মাওলা আলীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা। সুবহানাল্লাহ। একটা সাহাবীদের একটা দল মাওলা আলীর কাছে এসে বলতেছেন, তখন রাসূল বিদায় নিয়েছেন, রাসূল দুনিয়াতে নাই। মাওলা আলীর কাছে এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, যে কি আসসালামু আলাইকুম হে আমাদের মাওলা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে মাওলা আলী যখন বললেন, কাইফা আকুনু মাওলাকুম ওয়া আনতুম কওমু আরব, তখন হাদিসের মধ্যে এসেছে তখন মাওলা আলী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি কিভাবে তোমাদের মাওলা হই, বরঞ্চ তোমরা তো আরব জাতি। মাওলা আলীকে যখন মাওলা বললেন যে আসসালামু আলাইকুম ইয়া মাওলানা, হে মাওলা আলী আপনি হচ্ছেন আমাদের মাওলা, তখন মাওলা আলী জিজ্ঞাসা করলেন তোমরা তো আরব জাতি, আমি তোমাদের মাওলা কিভাবে হই? কিতাবের মধ্যে এসেছে তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, সামিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা গাদিরে খুম্মা, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে
গাদিরে খুমের দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে শুনেছি, আমার নবী ইরশাদ করেছেন কি, মান কুনতু মাওলা ফা ইন্না হাযা মাওলা। সুবহানাল্লাহ। আমরা গাদিরে খুমের দিনে আমরা দেখেছি আমার নবী আপনার হাত উঁচু করে সমস্ত 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী ঘোষণা করেছিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। মাওলা আলী যখন জিজ্ঞাসা করলো, আমি তোমাদের মাওলা কিভাবে হই, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিল যে আপনি আমাদের মাওলা হন কিভাবে, আমরা গাদিরে খুমের দিনে আমরা আমার নবীর কাছ থেকে, আমরা আমার নবীর পাক জবান থেকে শুনেছি, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহু আকবার। ওই যে সাহাবীদের একটা দল এসেছিল, কিতাবের মধ্যে এসেছে, তাদের মধ্যে মেজবানে রাসূল, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। তিনিও এসে বলছিলেন যে আসসালামু আলাইকুম ইয়া মাওলা। সুবহানাল্লাহ। মাওলা আলীকে বলছিলেন যে আসসালামু আলাইকুম ইয়া মাওলা আলী। মাওলা আলীকে মাওলা বলেছিলেন। শুধু কি তাই, আপনারা একজনের নাম শুনেছেন যিনি অত্র জাহানের বড় খলিফা ছিলেন, ওনার নাম হচ্ছে ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। উনি জবর বড় একজন ফকিহ ছিলেন, ইসলামের মধ্যে অনেক খেদমত করে গিয়েছেন। তো উনার যুগে এই রাবি বর্ণনা করতেছেন যে আমি যখন শামে ছিলাম, এই ঘটনাটা যিনি বর্ণনা করতেছেন তিনি বর্ণনা করতেছেন, আমি তখন শামে ছিলাম। ঘটনাটা খেয়াল করে শুনবেন যে খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ তখন জনগণের মাঝে কিছু উপহার দিচ্ছিলেন, কিছু জিনিস মানুষের মাঝে বিতরণ করতেছিলেন, রাবি বর্ণনা করতেছেন। তো আমিও কি করলাম, আমিও তাদের কাছে গেলাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আমাকে দেখে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোন গোত্র থেকে এসেছেন। রাবিকে বর্ণনা করতেছেন যে আপনি কোন গোত্র থেকে এসেছেন। তখন তিনি বর্ণনা করতেছেন যে আমি কুরাইশ গোত্র থেকে এসেছি। সুবহানাল্লাহ। তখন আবার ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, আপনি কুরাইশ গোত্রের কোন শাখার লোক? তিনি বলতেছে আমি বনু হাসিম শাখার লোক। তখন আবার ওমর ইবনে আব্দুল আজিজ বর্ণনা করতেছে, আপনি বনু হাসিমের কার বংশের লোক? তখন তিনি চুপ রইলেন, ওই ব্যক্তি আর উত্তর দিচ্ছেন না। কিতাবের মধ্যে এসেছে ওমর ইবনে আব্দুল আজিজ আবার বললেন যে আপনি বনু হাসিমের কার বংশের লোক? তখন ওই ব্যক্তি বলতেছেন যে আমি ওমর ইবনে আব্দুল আজিজের সামনে আমি বললাম যে আমি হচ্ছে মাওলা আলীর বংশের লোক। যখন ওই ব্যক্তি পরিচয় দিলেন যে আমি হচ্ছি মাওলা আলীর বংশের লোক, কিতাবের মধ্যে এসেছে তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, আলীকে তুমি যে বলতেছে আলীর বংশের লোক, আলীকে তুমি চিনো? তখন ওই ব্যক্তি বলতেছে, চুপ রইলেন, কিতাবের মধ্যে নীরব রইলেন। তখন ওমর ইবনুল আজিজ সমস্ত মানুষের সামনে ওই ব্যক্তির বুকের মধ্যে হাত লাগিয়ে বলল, তুমি শোনো, আলীকে আমি বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি যে আলী হচ্ছে আমার মাওলা, আমি হচ্ছে আলীর গোলাম। অত্র জাহানের যিনি খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ওই ব্যক্তির বুকের মধ্যে হাত দিয়ে বলতেছে, তুমি শোনো, আলীকে আলীর পরিচয় আমি করিয়ে দিচ্ছি, আলী হচ্ছে হার মুসলমানদের মাওলা। শুধু কি তাই, তুমি শোনো যে অত্র জাহানের মধ্যে আমি ওমর ইবনুল আজিজ আমি বলতেছি আমি হচ্ছি মাওলা আলীর গোলাম। আল্লাহু আকবার। উনি যদি মাওলা আলীর গোলাম দাবি করতে পারে, আমরা দাবি করতে পারি না ভাই? আমরাও সবাই মাওলা আলীর গোলাম। কিতাবের মধ্যে এসেছে তখন তিনি বর্ণনা করতেছেন যে কি বর্ণনা করতেছেন, কিতাবের মধ্যে এসেছে তখন তিনি বলতেছেন যে আমি অনেক সাহাবায়ে কেরামের কাছ থেকে, অনেক ব্যক্তির কাছ থেকে শুনেছি, আমার নবী গাদিরে খুমের দিনে মাওলা আলীর হাত উঁচু করে বলেছিল, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা। আল্লাহু আকবার। আমার নবী বলেছিল আমি যার মাওলা আলী তার মাওলা। তো আমি একটা শেষ হাদিস বলেই শেষ করে দেব, আমার সময় এখানেই শেষ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে খাসাইসে আলীর মধ্যে 7 নম্বর হাদিস এসেছে, বড় ইম্পর্টেন্ট একটা হাদিস, এটা বলা জরুরি যে এই হাদিসের রাবি হচ্ছে মাওলা আলী। মাওলা আলী নিজে বর্ণনা করতেছেন, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, ওয়া আখু রাসূলুল্লাহ, আমি হচ্ছি রাসূলের ভাই,
এবং ওয়া আনা সিদ্দিকুল আকবার, আমি আলী হচ্ছি সিদ্দিক আকবর, আমি আলী হচ্ছি সবচাইতে মহান সত্যবাদী। কিতাবের মধ্যে এসেছে, তখন আলী বলতেছেন যে এবং আমি সর্বপ্রথম আমার নবীর পিছনে নামাজ আদায় করেছি, আমার পরে যে এই কথা অস্বীকার করবে সে একজন মিথ্যাবাদক, কাযিব হয়ে যাবে। এখন এই জায়গা প্রশ্ন আসতে পারে যে মৌলা আলী বললেন আনা সিদ্দিকুল আকবর, আমি হচ্ছি সত্যবাদী, মহান সত্যবাদী। তো এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামের সাথেও সিদ্দিক, সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি ভাই? সত্যবাদী। তো শুধু আবু বকর সিদ্দিক নয়, আমার নবীর অনেক সাহাবী সিদ্দিক ছিলেন। আল্লাহু আকবার। শুধু আবু বকর সিদ্দিক নয়, আমার নবীর অনেক সাহাবী কি ছিলেন? সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী, যে সত্য অনুসরণ করে, যে সত্যর আনুগত্য করে, যে সত্যের পথে চলে, যে সত্যের দিকে ধাবিত হয়, তাকে বলে সিদ্দিক। একটু বুঝে নিবেন, যে সত্যের দিকে ধাবিত হয়, যে সত্যের আনুগত্য করে, যে সত্য পথে চলে, তাকে কি বলা হয়? তাকবীর দেন। নারায়ে তাকবীর, একটু বসতে দেন। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহর বান্দা, ও আখু রাসূলুল্লাহ, আমি হচ্ছি রসুলের ভাই। ও আনা সিদ্দিকুল আকবর, আমি আলী হচ্ছি সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। তো যেটা বুঝাতে চাচ্ছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক, ওনার নামের পাশেও কি সিদ্দিক? সিদ্দিক মানে সত্যবাদী। তো আমার নবীর সাহাবায়ে কেরাম, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একা নন, আমার নবীর অনেক সাহাবায়ে কেরাম সিদ্দিক ছিলেন। আল্লাহু আকবার। সিদ্দিক কাকে বলা হয়? সিদ্দিক তাকে বলা হয় যে সত্যের অনুসরণ করে, যে সত্যের পথে চলে, যে সত্যের আনুগত্য করে, যে সদা সর্বদা সত্য কথা বলে, তাকেই বলে সিদ্দিক। ঠিক না? যিনি সত্যের আনুগত্য করে, সত্যের অনুসরণ করে, তাকে বলে সিদ্দিক। আর আমার নবী বলছে আল্লাহ আলী যেই দিকে যায়, সত্যকে আপনি সেই দিকে ঘুরিয়ে দিন। আর সাহাবায়ে কেরাম সত্যের আনুগত্য করত, সত্যের অনুসরণ করত। তো সত্যের আনুগত্য করে, সত্যের অনুসরণ করে তারা সিদ্দিক হয়েছে। আর সত্য স্বয়ং মওলা আলীর আনুগত্য করেছে। আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম সত্যের আনুগত্য করেছে, সত্যের অনুসরণ করেছে, সত্যের পথে চলেছে। তারা সত্যের পথে চলে, সত্যের আনুগত্য করে, সত্যের অনুসরণ করে তারা সিদ্দিক হয়েছে। আর আমার নবী বলছে আলী যেই দিকে যায়, সত্য সেই দিকে যায়, আলী যেদিকে যায়, হক সেদিকে যায়, আলী যেদিকে যায়, ইসলাম সেদিকে যায়, আলী যেদিকে যায়, দ্বীন সেদিকে যায়, আলী যেদিকে যায়, নামাজ সেদিকে যায়, আলী যেদিকে যায়, রোজা সেদিকে যায়, আলী যেদিকে যায়, হজ সেদিকে যায়, আলী যেদিকে যায়, আমার নবীর পুরো দিনই সেই দিকে চলে যায়। তার মানে আমরা বুঝতে পারছি হার অনেক সাহাবী সিদ্দিক হতে পারেন, সত্যবাদী হতে পারেন, সত্যের অনুসরণ করলে সে সত্যবাদী হতে পারে। কিন্তু সিদ্দিক আকবর, সত্য যাকে অনুসরণ করে, সত্য যার আনুগত্য করে, সত্য যার মহব্বত করে, সত্য যার দিকে চলে, তিনি হচ্ছে মওলা আলী। তিনি হচ্ছে কে ভাই? মওলা আলী। তো আমি অদম আমাদের শাইখের কাছ থেকে দোয়া নিয়ে এখানে শেষ করতেছি। তিনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন আগামীতে এই ফিতনার জামানায়, খারিজিদের জামানায় আমরা যেন মওলা আলীর মানাকিব, মওলা আলীর ফজিলত যেন আমরা বড় শান নিয়ে মানুষের মাঝে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।